নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। আর আজকে ডায়েরির পর্বটা শুরু করলাম একদম নদীর কূল থেকে। সবে জোয়ার উঠছে, এই যেখানে দাঁড়িয়ে আছি এখানেও জল উঠে যাবে। এই যে একদম একটা ভিজে ভিজে দাগ, এই পর্যন্ত তো জল উঠবে। আর এরকম নদীর কূলে এসে দাঁড়ানোর কারণ আপনাদেরকে বলছি, তো সঙ্গে থাকুন, আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন। আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবে। এই যে ওই গাছের গায়ে একটা সুতো দিয়ে আর চার দিয়ে ওই যে আছে, মা বলছে আমার দোনটা পাতা কি খবর। আমি কি খবর এখন আমি কি করে দেখবো, কি টেনে তুলবো বুঝতেও পারছি না। মা যখন সন্ধ্যেবেলা রাত্রিবেলা জাল ফেলে এইখানে দাঁড়িয়ে এইখানে একটা ফেলার জায়গা করেছে। আর এমনি তো রাস্তার পাশ দিয়ে করে, বনে এদিক ওদিক চার দিয়ে কিচ্ছু বাঁধেনি। এতে এই লাঠা মাছ, ওদিকে মাছ ধরা হচ্ছে আর গেতে গেতে এই দিয়েছে। সব তো ভেসে বেড়াচ্ছে, কোথায় মাছ? সব লাটা মাছ, ছোট ছোট লাটা মাছ, অনেকগুলো দোনে বসছি। কোনো খবর নেই। এইটা ভারী উঠে আসছে যখন আমি ভাবছি মনে হয় এবার বাঁধলো কিছু। এইখান থেকে জুতো পায়ে দিয়ে হাঁটা যাচ্ছে, চর হালকা জুতো টেনে ধরছে কিন্তু হাঁটা যাচ্ছে। এখন এই জোয়ারের জল উঠবে, ওই দেওয়া আছে, মাছ তো সব মরে গেছে। কি বাঁধে এখন, যা বাঁধে বাঁধে, আর না বাঁধলেও চলবে। পুকুরের মাছ ধরা হচ্ছে, অনেক কাজ বাড়ির দিকে টুকটাক করে সব করতে হবে। আর এইখানকার এই ডাল পালা রান্না করতে করতে আর এইগুলো আছে। আবার ওকে বলছি আমি তো ও বাড়ি থেকে ওই যেগুলো আছে আনাও। এবার যেটা করতে হবে, বাগানে পালা দেওয়ার জন্য এই উপর থেকে পাতা পুঁতি ভেঙে নিতে হবে, নিয়ে ওই ডালপালার সমেত বাগানে বসাতে হবে, ফের এই পুকুরেও দিতে হবে বর্ষাটা। ওই জন্য কিছুটা জ্বালানি হবে ওখান থেকে আনলে, আর কিছুটা পুকুরে বাগানে দিতে হবে। তখন কিছু এই পাতা উনুনের মধ্যে দিয়ে প্রথমে এটা দিয়ে জ্বালিয়ে দিবে, এটা বলে বোঝে। এইগুলো ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়ে গোটো করে নিয়ে যেতে। এই যে এইটা এরকম করে উনুনের মধ্যে দিয়ে বড় কাঠ দিতে হবে। আজকে সকালবেলা আমাদের বড় পুকুর ছেঁচে মোটামুটি জল সব তুলে দিয়ে মাছ ধরা হলো, আপনারা তো দেখেছেন। তারপরে ওখান থেকে বাড়ি এসে সব খাওয়া দাওয়া সকালেরটা সারা হলো। এবার মা আবার গেছে, সেই ভিজে গায়ে বলে, ভিজে গায়েই হাত টাত ধুয়ে ওইভাবে খেয়ে নিয়েছে, বলে যাই রোদ ছেড়ে যাবে, না হলে আর মাছগুলো পাওয়া যাবে না বলে মা চলে গেছে ওদিকে, আর আমি এদিকে এই কাজে লেগে পড়েছি। আমার আজকে অনেকটা জমেছে, কারণ আমার এই ঝাঁপগুলো আমার কিছু এই কদিন ধরে ধরে পরি আর খুলে খুলে রাখি। আর এই একটা জ্যাকেট সৌরভেরটা, এটা কাঁচা হয়নি, এটা কেচে দেবো। আজকে ভালোই রোদ ছেড়েছে, দেখে বোঝা যাচ্ছে রোদ হবে ভালো, তো ওই জন্য এইগুলো সব এখন কেচে কুচে নিই দেখি। আবার খাওয়ার কিছু বাসন আছে, সকালে এইগুলোও ধুতে হবে। টুকটাক করে কাজ যেগুলো আছে আমার ঘরের দিকের এই কাজগুলো, এগুলোও সারতে হবে, না হলে দেরি হয়ে যাবে। আবার দুপুরে রান্না আছে, এখন মাছ ধরেছে, ধরে আবার হাটে যাওয়ার প্ল্যান আছে, ওই জন্য তাড়াহুড়ো করবে দুপুরের খাবারটা। এখন গরমের সময় তো প্রত্যেক দিনকার জিনিসপত্র মানে একদিন ব্যবহার করে না থাকলেও হয়। আগে যা ঝাঁপ জমা হতো হতো, এখন করে যেন আরো বেশি।
বালতি ভর্তি। হ্যাঁ, দুটো মাগুর মাছ নিয়েছে, জেল মাছ, লাটা মাছ, কই মাছ। তো ভালো করে ধরতে পারেন। পাক ধুতে দিয়ে দিলি রোদি। মাছ উঠে মাছ থাকবেন কাল সকালবেলা না উঠবে না। বাচ্চার দিন মাছ তা ছোট ছোট লাগ মাছ লাভ আছে। তিনটে মাছ লাগছে। আগেবার তাড়াতাড়ি কি ধরে এলাম, অন্তঃ যাবো। এইবার এসে আবার ফিরে ধরলাম, তো অনেকটা পিস বড় মাছের তিনটে বিয়ে। আর একটু দিকে নেই। বালতি তো দেওয়া টেনে টেনেও লাভ দিল। চটকে চটকে ধরছে। পাঁচ চটকালেই বলে আছে কোনে মোলাটা। হাতে এবার বাড়ি যাবো, এই মাছগুলো আবার উড়ে যাবে। অনেকটা নিয়ে যাবে এক বালতি। এইবার গেলাম ইয়ে, এইবার গেলাম ইয়ে আইসো। মা তো মাছ ধরে চলে এসছে। এখন আমার এদিকে এই ফাঁকে চান করানো খাওয়ানো ওর দিকটা দেখছিলাম। হ্যাঁ, তুমি তো একেবারে ছক্কা মারিয়ে গেছো মনে হচ্ছে। দেখো আবার নামবে মনে হয়। মা আমার মাছ হয়নি, মাছ হয়নি, মাছ তো এবার লাগছে আরো পাওয়া যাবে। না না সেই পাওয়া না, তবু যা পাইছি এখন সলিড মাছ। দেখো তুমি একটা ঝুড়ি নিয়েছি।
এই দেখ আরটা কিছু চাপা দেয়া দিয়ে একটা পাত্র নিয়ে এসো, আর না এলে সেই ব্যাগটা নিয়ে এসো। দেখো দেখো কাণ্ড। আরেকটা আছে, তলাতে বেরোচ্ছিল না, পরে গিয়ে আবার জল, বাবা জল ছিঁচি এই তো এই তো একটা, কই এরা না, এই তো এই তো এই তো গা দেখা যাচ্ছে। এই মাগুর মাছ তিনটে যাবি দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, এই কটা লাখ পরের বারে বেশি করে। সেই কথা বুঝলাম। ওর বাবা শুনতলো মাগুর মাছ কটা হইয়া কাঁচকলাতে খাওয়ার মতন হইয়া দুটো, এইবারে তো ওইগুলো একদিন কাঁচকলাতে মাগুর মাছ খাবে, ওর ইচ্ছা হচ্ছে। কই মাছের এইবার খাওয়াই হয়ে গেলে অভাবে তো হবে। এটা কি? জেল মাছ, ছোট জেল মাছগুলো ছেড়ে দাও। ঠিক তো দিচ্ছি। তা লাটা মাছ বলো 5 কেজি লাটা মাছ বিক্রি করতে পারবে। কি ভাই মুড়ে গিয়ে তাই এইবারে বুঝলে মা আরো মরবে। রোদ ধরছে, কটা কই মাছ মোটা হই। আর কি এগুলো কি এগুলো মাম কেমন করছে মাম, এই যে এদিকে এদিকে এগুলো কি মাম? এই কই মাছ কটা কই মাছের না, এ তুমি কই মাছ মাছ আছে, কই মাছ কানি মারে ঝুড়িতে উঠবে, জ্যান্ত আছে যেগুলো সেইগুলো ওই লাটা মাছের সঙ্গে দাও, দিয়ে বিকেলবেলা যায় 2-5 কেজি বিক্রি করতে পারলি। এটা কই মাছ জ্যান্ত থাকবে। রোদ উঠে যাচ্ছে, এবার তো সব মরে যাচ্ছে মা, মরে যাচ্ছে। ওই পুকুরে আর ধরা যাবে না। যেরকম যায় জল আছে যে কটা মাছ পুয়ে এগুলো কি বলে মাম? কাটা মাছগুলো এবার দিয়েছে কটা সাইজ দিলাম, তাই না? এবারে এত মোটা লাগে। বাবা তো ওই মাথায় গেছে, তা আমি ভাবছিস কি যে আমি একটু ফোনে কাজ করি না, ওই বাবার ধারে ওর রেখে আমি পুকুর পাড়ের দিকে যাবো, এরকম একটু মনে করতে। বাবা আমার ধারে যায়নি না ও তোমার ধারে না, ওইখানে আছে, আমি ওইখানে মেয়েটা রেখে তোমার ধারে আমি যাবো, এরকম মনে করছি। ঘুমাও বুঝলে, তুমি এবার ঘুমু দাও। চারিদিকে ছড়িয়ে যাচ্ছে শুধু এইসব জিনিসপত্র কেসে, আর রৌদ্রে মেলা হয়নি। সোনামা ঝামেলা করছিল, তো ওকে ঘুম পাড়িয়ে দিলাম, দিয়ে এইবার এইগুলো রৌদ্রে দিয়ে তারপরে দেখছি রান্না বান্নার দিকে। মাছ শাক তো প্রচুর, মানে হাঁড়িটা যাওয়ানো, এখন কোনটা দিয়ে কি হয় সবার কাছে শুনে বুঝে নিয়ে রান্নার দিকে যেতে হবে। আর যা রোদ হচ্ছে এক্ষুনি সব শুকিয়ে যাবে। সৌরভের গেঞ্জি কাচলাম তো মনে হচ্ছে যেন ওর বাবার, বোঝার উপায় নেই বুঝলাম। দেখো এই গেঞ্জিটাকে হাত দিয়েই মনে করছি কি যে ওর বাবার কোথায়, তারপর আমি তো জানি এটা সৌরভের। হ্যাঁ আমগুলো যখন কাটা হয়েছিল কতটা ছিল, মানে শুকিয়ে গিয়ে কমে গেছে। বেশি যে খাওয়া হয়েছে তা না, সৌরভ 2-1টা করে খেয়েছে, আর আমি ওই একটা। ভালোই টক মিষ্টি, একদম পুরো শুকনো হয়ে যাচ্ছে। দেখ আমার মেয়ে তো এর ধারে আসলে শুধু হাত বাড়ে। এই শুকিয়ে যাওয়ার পরে একটু শুকনো হয়ে গেছে, আরো যেন বেশি টক লাগছে, নুনটাও লাগছে, তবে মিষ্টি না। দুপুরবেলা রান্না বান্না সেরে নিলাম, তারপরে খাওয়া দাওয়া হলো, সবাই খাওয়া হয়ে গেছে। আমি এই শেষে খেয়ে উঠে তারপরে সব বের করবো, গুছিয়ে গাছিয়ে নিয়ে ধুয়ে উঠবো। ওদিকে সৌরভের বাবারও খাওয়া হয়ে গেছে, আবার সৌরভের আনারও টাইম হয়ে যাচ্ছে না জল মধ্যে।
এইখানে ঢালবো। হ্যাঁ ও জল ঢেলে দাও না। ও মা, এই তুমি এদিকে একটু আসো না। না আসতে হবে না, ও মেয়ের ধার দুলি আসতে চালিয়ে যায় দেবো। ভাতটা ধুয়ে নিয়ে যাবে ওই পাশে। বাবা এখন এই রেডি হয়ে বসে আছে, হাটে যাবে। তা আমি এখন মাছগুলো গোছ করে দিই। খেয়ে উঠে রান্নাঘরটা গুটিয়ে বাসন কোসনগুলো ওই পুকুর পাড়ে রেখেছি, ওর দিকে এখনো যায়। ও ছেড়া পালার আমার বেরিয়ে যাবে। এই যে সব লাটা মাছ সব এই একটার দাম মরে গেছে, তুলে নিচ্ছি। ওই যায়নি, মরে গেছে তো সেইগুলো বেছে নেবো তো নাকি। ও সব দেদার দিন ও সুবিধে যাবো। তা পরে দিচ্ছি। ওই গেল সব, এদিকে তার আসবেই না, আমি আর একলাটি কি কর। এক কেজি মাছ তো নিজে বুড়ে গেছে। পাল্লার ওইটা চাপে দিয়ে রাখো, তো মুখ না বানালে তোলবা কি করে। জল গির জল করতেছি। ধরো ধরো ধরো, মাছটা তুলে দিই দেখি কতটা হচ্ছে। দুবার ধরে ধরা মাছ, সকালে এক রাউন্ড, তারপরে আবার। ছ কেজি বা কতটা দেখাচ্ছ দেখি। ও 5 কেজি 400। 5 কেজি 5 কেজি ও মা, 5 কেজি মাছ। নাও, এবার যা করবা করো, বাঁধো। আমি আমার ফল বসন্ত ফিরে দিয়ে মেয়েটা কান্নাকাটি করছে, মা বেরোবে, এইটার উপর মুছতে হবে। টাইট করো, রাস্তা ছড়াই যাবে, টাইট করো। কিছু ভালো ভাত, সাদা ভাত, এখানে ঘাটের তলায় মাছ থাকে, ওদেরকেই দিই। আর সত্যি কথা, সেই হাঁস আগের দিন মা তো টিপে টিপে খাওয়াচ্ছিল, সেই হাঁসটা মারা গেছে। আর দুটো মুরগি ছাড়া খেতে দেওয়ার আর কোনো দিকে কোনো কিছু নেই। তো ওই জন্য এখন আর যা হবে মাছের জন্য। আর এমনি এখানে থাল বাসন ধোয়া হয়, তো এটা ওটা যা পায় মাছের খাওয়ার অসুবিধা হয় না। সোনা মাছ এই ঘুম থেকে উঠেছে, আমি যখন রান্না করছিলাম সেইখান থেকে এই রান্না হলো, খাওয়া হলো, সব খেতে দিলাম, নিজে খেলাম, এইসব একের পর এক কাজ করে যাচ্ছি। তো ওকে এখনো কিন্তু আমি নিই। ও মাঝে মধ্যে যখন আমার দেখতে পাচ্ছে কান্নাকাটি জুড়েছে, ও সামনে যাচ্ছি না, আড়াল দিয়ে দিয়ে কাজ সেরে নিচ্ছে সব। মা আবার হাটে যাবে, বেরিয়ে পড়বে, এবারে এইগুলো না করলে ওর রেখে তো আমি পারবো না। বাড়ি চলে আসলাম। তুমি ওই স্কুল ড্রেস জামাটা দাও আর টিফিন বক্সটা দাও, এখন মেজে দিয়ে উঠবো। মাটিতে তো চলে যাচ্ছে এক জায়গাতে বসিয়ে দিলে, তা সারা প্যান্ট গায়ে টায়ে সব বারান্দাতে ঘুরে বেড়াচ্ছিল, মাটি লেগে গেছে, ধুলো। তারপর ওয়াইপস দিয়ে একটু পরিষ্কার করে দিলাম। এখন ঘরে নিয়ে গেলে কান্নাকাটি। এখন রাস্তায় ঘুরতে হবে, বাইরে একটু হাওয়া খাবে, তবে ভাল লাগবে। ওর মা আবার স্নান করে উঠলো, রান্না বান্না খাওয়া দাওয়ার পর। গরমও পড়েছে সেরকম। আচ্ছা আচ্ছা, তুমি কি বাজারে যাবে ঠাম্মার সাথে? হ্যাঁ মা, 1 বছর তো হয়ে গেল আমার সোনামার। এবারে আস্তে 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 আস্তে
চুলগুলো এবারে ফেলে দিতে হবে, কিন্তু আর একটু বড় হোক না কি বুঝতে পারছি না। ব্লেড ফ্লেড দিলে কোথায় লাগে। তুমি বের করতে যাবে? হ্যাঁ, কার সাথে বের করতে যাবে? হ্যাঁ, কার সাথে? তাই তাই করো, তাই 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 তাই। তাই তাই করো, তাই 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 তাই। সারাদিন বেশ ভ্যাপসা গরম দিচ্ছে, তবে মাঝে মাঝে যে হাওয়ার একটা ঝলক আছে বলে অনেকটা পারা। তবে আমাদের সুন্দরবনে বৈশাখ জ্যৈষ্ঠ যত গরমই পড়ুক না কেন, বিকালবেলা কিন্তু একটা ফিরফিরে হাওয়া, একটা বেশ সুন্দর মনোরম ওয়েদার থাকে। ও ও মা কই গো? মার কাছেও আসে না অনেক। মা ঠাম্মা কই? আমার তো আসছে। নিচ্ছি, ঠাম্মা টাকাটা দিইনি, নিয়ে নি। টাকায় হাত দিলে হাত না দিতে না হয়, না, তুমি জানো না? টাকায় হাত দিয়েছে মা, একটু পরে একটু পরে। তোমার বাবা কি তোমার নিতে দেবে হাত না ধুয়ে? না 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 না, টাকায় থাকে সব থেকে বেশি জীবন। ও ও ও ও মা মা মা, আর একটু জল দাও, আমার চোখে মুখে। জল এখানে ভরেছি। ওলে বাবলি। ওলে বাবা, এই নে হাত। ওই ব্লাউজটা চেঞ্জ কর। ও ব্লাউজ এখন আমার চেষ্টা করে পাচ্ছি না। কে এত কাঁড়ি ব্লাউজ, ওই ব্লাউজটা চেঞ্জ কর যাও। ও এখন আর চেষ্টা করে পাচ্ছি না, গেলাম ওই হাতে। কে কি একটা ওই আবার লেগে দিয়ে। এসব এত ব্লাউজ কিনে আনতেছ কি জন্য? যে কোনো একটা পরো, ওইটা বাদ দাও, ধরো হাত দিয়ে দিই। এইগুলো আবার আমি এখন থবো কোন জায়গায়? আরে তোমার কেন একটা চেঞ্জ করবে না, ওইটা পরে যাবা। তোমার এই ব্লাউজ আমার গায়ে এখন দিতে গেলি সমস্যা। আমার বলে দাও খাবার নিয়ে আসতে। কতক্ষণ পরে কলে আসতে, কিন্তু হাত বাড়াচ্ছে। মা মা মা, ওয়াইফ দিয়ে মুছে দিয়েছ? দিয়েছে, গন্ধ পাচ্ছি। এখন আমরা মা মেয়ে দুজনে ঘুরবো এদিক ওদিক করে। আর মাছ তো অনেকটা নিয়ে গেল বাজারে, কতটা কি বিক্রি হচ্ছে। আস্তে আস্তে তো সন্ধ্যা হয়ে যাবে, তো দেখি কতক্ষণে এসে পৌঁছাচ্ছে। অবশ্যই আপনাদেরকে জানাবো, যদি তাড়াতাড়ি করে আসে তো আজকে এই পর্বে জানাতে পারবো, না হলে আগামীকাল তো অবশ্যই জানাতে পারবো কতটা বিক্রি হলো, কি হলো না হলো। ঠিক আছে।